আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব যে এই যে আমার এই ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছেন ডেস্কটপের উপরে যেখানে লেখা আমার একটা জিমেইলের নাম লেখা বিএম জিমেইল, আমি এখানে শর্টকাটে রিনেম লিখে রাখছি। আমি যদি এইখানে ক্লিক করি দেখেন ডাইরেক্ট আমার জিমেইলে নিয়ে যাবে। দেখেন ডাইরেক্ট আমার জিমেইলের ইনবক্সে নিয়ে আসছে। এরপর আমি যদি এখানে দেখেন এখানে আমার একটা ইউটিউব চ্যানেলের নাম আমি লিখে রাখছি শর্টকাট। আমি যদি এখানে ডাবল ক্লিক করি ডাইরেক্ট আমার ইউটিউবে চলে যাবে। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এরকম আপনাদের ফেসবুক, এরপরে হচ্ছে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, আরও যে সমস্ত সোশ্যাল মিডিয়ার এইগুলো আছে, সাইটগুলো আছে, ইচ্ছা করলে আপনারা কিন্তু সব কিছুই আপনার এরকম ডেস্কটপের উপরে নিয়ে আসতে পারবেন এবং এক ক্লিকে কিন্তু আপনারা সাথে সাথে চলে যেতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমরা ক্রমে গিয়ে সার্চ বারে সার্চ করতে করতে অনেক সময় লাগে। এই জন্য আপনারা এই শর্টকাট মেথডটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা এরকম ডেস্কটপের উপরে এরকম সিম্পলি ভাবে নিয়ে আসতে পারবেন যে কোনো সোশ্যাল মিডিয়া অথবা জিমেইল অথবা যা কিছু আপনারা চান। তো আমরা যদি এখন লিঙ্কডইনের ভিতরে যাই, আমি যদি মনে করি এখন লিঙ্কডইনের যেই প্রোফাইলটা আছে অথবা হোম পেজটা আছে, আমি ডেস্কটপের উপরে আনবো। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখেন মোর টুলস নামে একটা অপশন পেয়ে যাবেন। মোর টুলস অপশনে ক্লিক করার পরে দেখেন যে ক্রিয়েট শর্টকাট, এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে ক্রিয়েট শর্টকাট। এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে আমার একটা রিনেম দেয়া লাগবে। আমি যদি এখন এখানে লিখে দিই, মনে করেন এখানে লিঙ্কডইন আছে, আমি সামনে থেকে এই লেখাগুলো কেটে দিলাম। লিঙ্কডইন, এখন মনে করেন আমার নাম যেটা আমি সেটা লিখে দিলাম লিঙ্কডইন হাদিউজ্জামান, সরি হাদিউজ্জামান। আচ্ছা, এটা লিখে দেওয়ার পর আমি যদি এখন এখানে যদি ক্রিয়েট করি তাহলে কিন্তু এই ব্রাউজারটা আমার ডেস্কটপের উপরে চলে আসবে। এই যে দেখেন এখানে চলে আসছে। একদম ইজি মেথডে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, খুবই সহজ। দেখেন আমি যদি এখন এখানে ক্লিক করি, মনে করেন আমি এটা কেটে দিলাম আমার ব্রাউজারটা, যতগুলো ব্রাউজার আছে আমি সব যদি কেটে দিই দেখেন, আমি যদি এখন এখানে লিঙ্কডইনে ডাবল ক্লিক করি ডাইরেক্ট কিন্তু আমার লিঙ্কডইন আমার প্রোফাইলে নিয়ে যাচ্ছে, হোম পেজে নিয়ে যাচ্ছে। তো আপনারাও ইচ্ছা করলে যে কোনো সোশ্যাল সাইট এখানে মানে ডেস্কটপের উপরে রাখতে পারবেন। আমি আরেকটা করে দেখাই, দেখেন এখানে টুইটার আছে, আপনারা চাইলে এখানে সার্চ বারেও কিন্তু সার্চ দিয়ে আপনারা যেতে পারবেন। তো যাওয়ার পরে দেখেন যে এইখানে যে থ্রি ডট আইকন আছে এখানে আসলাম, এরপর মোর টুলস, এরপর ক্রিয়েট শর্টকাট, এখানে আসার পরে যে টুইটার। এরপর আপনার যদি টুইটার একাধিক অ্যাকাউন্ট থাকে আপনি লিখে রাখতে পারেন আপনার নাম যেটা আছে, ধরেন কথার কথা আমি এখানে ইওর নেম লিখে দিলাম, ইওর নেম 1 অথবা 2 অথবা 3 এরকম দিয়ে আপনি ইচ্ছা মতন সাজায় নিতে পারবেন। এরপর যদি আমি ক্রিয়েটে ক্লিক করি দেখেন আমাদের জিনিসটা কিন্তু এখন ডেস্কটপের উপরে চলে আসছে আইকনটা। তো দেখেন খুব সুন্দর দেখা যায়। অনেক সময় দেখা যায় যে আমরা এই যে কোথায় গেল, এই যে এরকম ক্রোমের মতন চিহ্ন আসে, তারপর ওখানে ক্লিক করে আবার সাইডে যেতে হয়। তো ওটা একটা মানে ভালো লাগে না আর কি দেখতে। কিন্তু দেখেন এটা টুইটারের একদম মানে মেইন যে লোগোটা সেটা কিন্তু আমাদের ডেস্কটপের উপরে দেখা যাবে খুবই সুন্দরভাবে। তো দেখেন লিঙ্কডইনও নিয়ে আসতে পারবেন, টুইটার, আপনার ফেসবুক, যে কোনো জিনিস আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।